আজকে শুধু একবার ওই দেখো খালার আর ভাবিরা কেমন হাসছে দেখো। না না, যেই বলেছে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিনলে, এরা মনে করছে বাড়ি গিয়ে ভাতারা ডেলিভারি করবো, 1 কিল করে দেবো, সাইজ করবো, তা হবে না। না, এই যেমন বলছে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিনলে, এরকম মাগি জব্দ হবে 1.5 হাত পাচুনে। 1.5 হাত পাচুন গড়ি থুই দিবেন, যে ডেলিভারি করবার পিছনের কাপড় তুলে 2 শাট দিয়ে দিবেন। এমন জায়গায় মারবেন যেন কাউকে দেখাইতে না পারে। আজ শুধু একবার ঢুকে দেখাক বাড়িতে, দেখে নিবে এমন হচ্ছে কেন দাদা? না না, আমি যে ভালো জিনিস রেখে গেলাম, গরম করলো কোন শালা? এ গরম করলো কে? না না, ও না, গরম করেছে মনে হয় যেন আমার শাদিপুরে সাদত ভাই। ওই শালাই এখানে বসেছিল, ওই শালাই মনে হয় ফুস কামড়ে দিয়ে দিয়েছে। না না, বউকে ভালোবাসা দিতে গেলে একটু আদর করে ডাকতেও হয়। বলি কই রে বহু, কি রে ছোড়া? লে বউকে আর কোন শালা আদর করে ডাকবে? আমি বউকে আদর করে ডাকছি, কই রে বউ, তো আমাকে বলছে কে বে ছোড়া। আমি ছোড়ালো তোর মায়ের ধানের গুড়া। না না, এই মেয়েটাকে আমার বিয়ে করার কথা ছিল না, ওই খালা লেগে বিয়েটা করলাম। ওই খালা আমার পিছনে লেগে লেগে বললো, লে ইনসান মেয়েটাকে বিয়ে কর বেটা, ভালো বংশ ঘরের মেয়ে, জাত বংশ ঘরের মেয়ে, বছর বিয়াইনি যা। ওই 8-20 বিটি বললো বছরে 3টি করে বাচ্চা হবে, একটাও হয় না এখন। না না, এখন আবার গুখুকুর বিটি মুখে কাপড় দেখাচ্ছে, গুখুকুর বিটি। ওই 8-20 বিটি লেগে বিয়েটা করতে হলো। আসল কথা কি বলতো? আসলে যে মুখপুরা মিনসের সঙ্গে আমার বিয়ে হয়েছে, কথাটা তো ওর সঙ্গে হয়েছিল না, কথা হয়েছিল ওর বাবার সঙ্গে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আসলে সেই কথা নয়। আমার মা আর ওর বাবা ওই যে মাঠে নাজিরপুরের মাঠে ছাগল চড়াতো রোজ রোজ। আমার মাকে ফুসলিয়ে ভালিয়ে, একদম ফুলিয়ে ভালিয়ে আমার মাকে বলে আমার বিয়ের কথা পাকা করেছে শয়তানের সঙ্গে। এটা ঠিক বলেছে। না না, এ কথা ঠিক বলেছে। মানে ওর মায়ের সাথে আমার বাবার ইন্টু মিন্টু ছিল। এই লেগে মাঠে ছাগল চড়াইতো, দিয়ে ছাগল চড়াতে ও হয়ে গেছিল। আজ এমন মায়ের মতো আজকে কেমন কিডনি বার করে দিবে, মায়ের চোটে কিডনি বার করে দিব। দেখবে তুমি করবে, তোমার আগে দেখলি মারবো বলে তুমি এই কার কাছে গেছে, কোথায় গেছে, কেন গেছে, কোথায় গেছে, কোন মেয়ের কাছে গেছে, বাজার গেছে, কাল করেছে, কেন গেছে বলো। তোর মায়ের কাছে গেছিলাম, তোর মায়ের কাছে গেছিলাম। আয় মাগি বেরিয়ে আয়, আয় এবার বেরিয়ে আয়। আমার মায়ের কাছে গেছিলে মুখপুরা মিনসে, আয় বেরিয়ে আয়। আসবো। এই যে লম্বা শোনো, যাও বলছি। ও নাইমবারুর বেগুন ছিঁড়ে লিবা। এই কি ছিঁড়ে দিবে? আয় বেরিয়ে আয়। কি ছিঁড়ে দিবে? বেগুন। কার বেগুন? তোর মায়ের বেগুন। এই এতক্ষণ কোথায় ছিলে বলো, কোথায় গেছিলে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তো লোকের মেয়ে লিখে বলছো, লোকের মেয়ে লিখে বলছো কোন মাগের ঘরে ছিল, কোন মাগের বাজার করছিল, কোন মাগের ঘরে ছিল, কোন মাগের কথা শুনছিল। তখন বললো তোর মায়ের কাছে গেছিলাম। তখন রাগ কেন তো? অসভ্য ছোট লোক আমার মায়ের কথা বলছে। কেন 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 কেন? এই আমার মায়ের কথা বলবে না। আমার মায়ের নাম আছে, আমার মা একটা ভালো গায়। আমি বললাম আমার মায়ের নাম আছে। আমার মা জানো ভাই, আমার মা একটা ভালো গায়। আরে তা তোর মা অত ভালো গায়, হ্যাঁ, তাকে বললেন আমি গরু কিনতাম না? তোর মা কি দোয়াইতো আমার দুধ খেতাম? ও এখনই বললো না গাছে তোর মা কি গায়? জার্সি না হলস্টিয়ার? সেই গায় নয়, তাহলে কোন গায়? আমার মা হচ্ছে ভালো গান গায়, ভালো গান ও গায়। গান গায়? তা তোর মা কত ভালো আমি বলবো? আমার মায়ের নাম আছে জানো তো? আমার মায়ের নাম নেই? সবাই মিলে বলো জোরে, আছে না নেই? হ্যাঁ আছে তো। এর মায়ের নাম কেন থাকবে না? এর মাঝে 3 বার ধরা পড়েছিল, ওই বিচারের লিগে নাম ছিল তোর মায়ের। আমার মা ধরা পড়েছিল। তোর মায়ের, তোমার বাবার কথা বলবো? তোর মায়ের কথা দাঁড়া, তোর মায়ের কথা বলবো। বলো আমার মায়ের কথা বলো। ও বিয়া, ও দেখো আমার মায়েরা কত সুন্দর ভাবে বসে আছে, ভদ্র ভাবে বসে আছে। ও চাচা, এর মায়ের কথা বলবো গো। এই 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 শোনো, আমার ওই চাচা বলছে আমার মায়ের কথা বলতে মানা করছে তোমাকে, বলছে বলিস না বেটা। ও চাচার সাথে মনে তোর মায়ের ইন্টু মিন্টু ছিল,
তা না হলে আমি বলছি চাচা বলবো, তা না বলছে না বেটা বলিস না। এই বিয়াটা বলবো গো, বলবো বলবো। এই বস শোন, হ্যাঁ বলো বলো বললে হয়ে গেল। তাহলে তোর মায়ের কথা শোন। সেদিনকে তোদের বাড়ি গেছিলাম, হ্যাঁ গিয়েছিলে। আর তোর মা আমার মা পুকুরের ঘাটে পুকুরের ঘাটে শাক ধুছিল। হ্যাঁ ধুচ্ছিল তো, ভালো কথা। আর কি করছে? শাক ধুচ্ছে। আর কি করছে? আর কি করছে? আমি সেই দিক দিয়ে যেতে তোর মাকে দেখে আমি এমনি করছি। কে তুমি? আমি। হ্যাঁ তারপর? আর তোর মা দেখছি খুনু খুনু করে মাথায় কাপড় দিচ্ছি। আমার মা মাথায় কাপড় নিচ্ছে। হ্যাঁ মাথায় কাপড়। আর শোনো, তুমি জামাই বলে কথা। হ্যাঁ মাথায় কাপড় দিচ্ছে আর এমনি করে দেখছি আমরা। এইবার তোর মা দেখছি মাথায় কাপড় দিচ্ছে আর এমনি করে কাপড় তুলছে, এমনি করে এমনি করে কাপড় তুলছে এমনি করে। কেন? আমি কি করবো? আমি মনে করছি কিছু দেখাবে নাকি। এইবার দেখুন তোর মা দেখছি কাপড়টাকে এমনি করে ধরলো। হ্যাঁ ধরেছে। এইবার ধর মন কর ঝুড়িটাকে চাকিয়ে ধরলো। ধরলো। এবার ঝুড়িটাকে চাকিয়ে ধরলে এবার ঝুড়ির তলা দিয়ে গদ গদ করে জল পড়ছে। পড়ছে। আর সেই জল পড়া টানে টানে হ্যাঁ তোর মা আমার মা ওদের খালাকে সাথে বলবে। কি গো, কি বলো না? ও খালা কি? ও খালা সেই কথাটা, সেইটা সেই পুকুরের ঘাটের কথাটা বলো বলো। বলো না। না না এখন মাথা হেড করছি খালা, তাহলে আমি বলে দিই। বলো। এবার তোর মাথায় সেই পুকুরের ঘাটে শাক ধুচ্ছি। শাক ধুচ্ছে। এবার শাকের ঝুড়িটাকে চাকিয়ে ধরেছে। ধরেছে। এবার শাকের ঝুড়ি তলা দিয়ে গদ গদ করে জল পড়ছি। হ্যাঁ। আর সেই জল পড়া টানে টানে কি তোর মা আমার মা কি করেছে? নি 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 নি। এ মার খাবে আজকে, না তোর গ্যারান্টি মার খাবে। তোর মা আমার শাশুড়ি শালির মতন। ওই! আমার মা শাশুড়ি শালির মতো। শালির মায়ের মতন। ও তাই বলে? এবার ধর মন কর তোর শাশুড়ি আমার, তোর মা আমার শাশুড়ি লজ্জা লাগছে বলতে, মাথায় ঠিক হচ্ছে না। এবার সেই ঝুড়ির তলা দিয়ে জল পড়ছি আর তারপরে? জল পড়ে টানে টানে হ্যাঁ। তোর মা দেখছি ছটছট করে মুছছে। শোনো ভাই, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম তোমরা বিচার করো, আজকে তোমরাই বিচার করবে। আমার স্বামী যেহেতু সংসার করতে হয় ওই জন্য আমি ওর কথা বলি না। বলবো তোমার গুণের কথা বলবো, বল, বল, বল। বলবো। বল, বল, বল। এই যে মেলা, এই যে কি গ্রাম জানেন, মির্কি নাকি, হ্যাঁ, না, আমি এই মেলাতে আসার জন্য হ্যাঁ। আমি ওকে 10 দিন আগে থেকে বলেছি, হ্যাঁ, ও স্বামী তুমি ভালোভাবে চলবে, তুমি দারু মদ খাবে না, হ্যাঁ। তুমি কোথাও যাবে না, তুমি আমার কথা মতো চলো। হ্যাঁ, চলি। মা বাবার গ্রাম, মান সম্মান বলে কথা। হ্যাঁ। তোকে বলছে চলো স্বামী, আমি এক জায়গায় যাবো। তো আমার স্বামী কি বলছে জানো? হ্যাঁ। এবার আমার স্বামী আমাকে রেখে চলে গেছে বাজারে। হ্যাঁ, গেছিল। বাজারে গিয়ে ভাই কি বলবো, এখানকার কমিটি দাদার নাম তো আমার মনে নেই একটাও, আমি বলতে পারছি না। এই মাইক ম্যানের স্বাদ পেয়েছে ভাই, কি বলবো। আর এই মাইক ম্যান সঙ্গে করে নিয়ে গেছে ওই নাজিরপুরে নিয়ে গিয়ে এমন মদ খাইছে ভাই, মদের চুদনে সেই একদম উল্টিয়ে পড়ে আছে। আর পড়ে থাকার পরে কি করেছে জানো? গায়ের জামা কাপড় একটাও নেই। আর এই মির্কির মেয়েগুলা আস্তের আমাকে বলছে, ও ভাবি, ও কাজল, ও বোন, ও দিদি শোনো। আমি বলছি কি, দেখ গা তোর ভাতের ওখানে পড়ে আছে, আমার ভাতের পড়ে থাকবে কেন? না এরা বলছে মদ খেয়ে বলেছিল। হ্যাঁ এরা বলছে, এই মেয়েগুলো বলছিল এরা বলছে আমি মদ খেয়ে নাংতে বলেছিলাম। তুমি মদ খেয়ে ল্যাংটা হয়ে পড়েছিলে। ও আমি মদ খেয়ে নাংতে বলেছিলাম। হ্যাঁ 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 তো বেশ বলছো, তোমরা তো দেখেছো নাংতে বলেছিলাম। এমনি করে বলছে হ্যাঁ, তাও একটু উপকার করলে না। এই তোমরা আবার কি উপকার করবে? ও কেন ছায়া খুলে ঠেকে দিল না? না কি গো, না না মদ খেয়ে পড়েছিলাম, ওর ভাতাররা মদটা যখন খাওয়াইলো তখন মজা লাগলো। আবার বলছি মদ খেয়ে নাংতে পড়েছিলাম, তা বলছো হ্যাঁ, তো ছায়াটা খুলে ঠেকে দিল একটু। এই! তোর মায়ের কথা বলবো, তোদের মতন ছোট লোক কম সমাধান নাকি? এই শোনো, আমার মায়েদের নাম আছে, বলেছি না একবার, তোমার মতন না। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কি দরকার? ও কিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? দরকার নেই। আমরা গরিব যারা থাকবো গরিব, আমাদের লাপালাপি হবে সাজ। আচ্ছা আমরা গরিব যারা থাকবো গরিব, আমাদের লাপালাপি হবে সাজ। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? কি দরকার? আর নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। তারপরে আমরা শালা 3 নম্বর ছাগলের বাচ্চা। কে তুমি? আমি নয়, কে? আমরা গরিব যারা তারা সবাই। সবাই 3 নম্বর তার কারণ আপনারা দেখবেন একটা ছাগলের 3টি করে বাচ্চা হয়, হয় কি না? একটা বাচ্চায় যে দুটো বাচ্চায় দেখবেন দুধ খায়, আর একটা বাচ্চা কি করে দুধ পায় না,
সে এমনি করে ঠেললে ধরে তাকে মাথা লাগিয়ে দিই। তা আমরা গরিব মানুষ, ওই রাজনীতিকে আমরা মাথা দিয়ে ঠেলে ধরে থাকি। তাই বলছি নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের গয়না শাড়ি, নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের গয়না শাড়ি। আমরা শালা 3 নম্বর ছাগলের বাচ্চা, আমাদের ঠেলে ধরে হবে সার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার, কি দরকার, গরিবের রাজনীতি করা কি দরকার। ও তাহলে এর মায়ের কথা বলবে এবার। বলো সেই বলো। আর একদিন তুই বাড়িতে ছিলি না, ছিলাম না। তোর মা আমার বাড়িতে আসছে, হ্যাঁ। দেখছি মাঠ আসছি, তা মনে করছি শালা মাঠে 3 ঠেঙ্গে বক নেমেছে নাকি। তোর মা সাদা স্থান পরি চলে হ্যাঁ আসছে। তো কি হয়েছে? এবার তখন আমার বাড়িতে যখন আসলো, আসলো। এবার আমি তখন বলছি, আমাকে তখন বলছি বাপ জামাই কেমন আছো। হ্যাঁ। আমি বললাম হ্যাঁ বোন আমি ভালো আছি। দেখেছো মুখ পুরো মানুষের কথা শুনেছো? কেন, কেন? আমার মা বলছে হ্যাঁ বাবা কেমন আছে, ও বলছে হ্যাঁ বোন ভালো আছি। না না আমার মাথায় ঠিক নাই। এইবার তখন তোর মা যখন আসলো, আমি বললাম শাশুড়ি মা ভাই বেশ আসলেন, ভালো করলেন, কি হ্যাঁ। খাবেন? তা খেচুড়ি খাবেন? আমার মা মা বলছে বলছে বুড়ো মানুষ বাবা আর কদিন বাঁচবো, তা হ্যাঁ। খেচুড়ি তো মেলা দিন খায় না, একটু খেচুড়ি খেলে হইতো। এবার তোর মাকে বেশ মুসুরি কলাই দিয়ে খেচুড়ি করে দিলাম। আচ্ছা। এবার মুসুরি কলাই, ছোলা কলাই, তারপরে মুগ কলাই দিয়ে খেচুড়ি করে, মানে বিট গাজর এই সমস্ত দিয়ে খেচুড়ি আচ্ছা করে আচ্ছা দিলাম। বুঝলাম। তারপরে এবার তোর যখন খিচুড়ি রান্না হয়ে গেল, তোর হয়ে মাকে গেল। বললাম শাশুড়ি মা এবার দেবো লাইটটা বন্ধ করো, লাইটটা স্থায়ী রাখো। এইবার তখন আমি বললাম শাশুড়ি মা খাবেন না কিনে, তা বলছে হ্যাঁ বাবা এবার দাও। এবার আমার সেই মুড়ি খাওয়া জামবাটি আছে, মুড়ি খাওয়া জামবাটি। এবার মুড়ি খাওয়া জামবাটির এক জামবাটি তোর মাকে দিলাম। আচ্ছা। এবার তোর মায়ের তো আবার চেক ভাল নাই, এই চেক ভাল মানে? সামনেকার দাঁত নাই। ও, এইবার যেই সামনে ধরেছে না, আর উনি সরাম করিটাই নিয়েছে, এক টানে ওর মা এক জামবাটি খেচুড়ি খেয়ে দিয়েছে। আমি বললাম শাশুড়ি মা আর একটু নেবেন না কিনি, তা বলছে হ্যাঁ বাবা আর একটু পেলে হয়। আবার বলছে আবার একটু দিলাম, আবার দিলে সেটুকু মেরে নিলে, সেটাও খেয়ে নিল। জল খাওয়ার জায়গা নাই। জল খাওয়া এইবার তখন আস্তে আস্তে তোর মা কি করলো জানিস, কি? তোর মা যখন জল তেষ্টা লেগেছে, হ্যাঁ। এবার 1 ঘটি জল বসান দিয়ে দিয়েছে। তারপরে এবার যেই জল খাওয়া শুরু করে দিয়েছে, হ্যাঁ। আর তখন সে মুসুরি কলাই তোর মায়ের পেটে ফুলতে শুরু হয়ে গেছে, আমার মায়ের পেট? পেটে ফুলতে শুরু হ্যাঁ হয়ে আমার মার গেছে। বয়স হয়ে গেছে, পেট কেন ফুলবে? ওরে মুসুরি কলাই ফুটছে। ও বুঝতে পেরেছি। এবার অমনি বাজ খুলতে খুলতে তোর মায়ের ছায়া দড়িটা পটাম করে কেটে গিয়েছে। এবার তোর মা কি করবে, আর ছায়া পড়তে পাবে না। হ্যাঁ। এবার দেখছি কে দিলি, হে ধান কাটা কে দিলি। হ্যাঁ ধান কাটা কেছে। দেখছি অমনি রান্না ঘরে ঢুকে পড়ছি। রান্নাঘরে? আমি এবার দেখছি আমার হয়তো আমার বউ বাড়িতে নাই, হ্যাঁ। আমার শাশুড়ি মা মনে হয় যেন পালং শাক কাটতে যাবে। কাটতে পারে। এবার সেই কেজি থালো করিলি রান্নাঘরে ঢুকে যাচ্ছি। তারপরে? আমি বলছি যা শালা পালং শাক তো আমার রান্নাঘরে গুণা নাই। তখন দেখছি তোর মা রান্নাঘর খুঁজে এসে, তখন দেখছি আমি যে করে শুয়ে আছি সেই ঘর পেরে ঢুকছি। এ মুখ পুরো বেশি বলে কি রে? তোর মা আমার মা এবার তোমার আমি ঘরে? দেখছি, এ ঘরে তো পালং শাক নাই। তারপরে? এবার আমি মশারি টাঙিয়ে শুয়ে আছি। শুয়ে ও আছো? বাবা তখন দেখছি তোর মা আমার মশারি তুলছে। তুমি কি করছিলে তখন? আমি তখন টিপ টিপ করে দেখছিলাম। আমি মনে করছি, যা সালে এবার আমার শাকও যাবে মুলু যাবে। এবার তোর মা তখন দেখছি খুনু খুনু করে আমার মশারি তুলছি। তারপর মশারি তুলি তখন দেখছি আমার লুঙ্গি সরাইছে। আমাদের যা সালে এবার আমার কাজ সারা। এবার তোর মা উনি খচাম করে আমার আন্ডার প্যানে দড়িটা কেটে নিল, আর উনি তখন তোর মায়ের হাত ধরে। আমি বললাম কি ব্যাপার শাশুড়ি মা, এটা কি হইলো? তা বলছে বাবা বললো না আমার ছায়া দড়ি কেটে গেছে। আলা হারাম জাদের পিঠে আমার আন্ডার প্যানে দড়িলে তুমি ছায়া দড়ি লাগাবা? বাস, খাওয়া দাওয়া করলো, ঘরে গিয়ে শুনলো। তারপর? এবার আমি দেখছি আবার হয়তো কেটে বেরিয়ে চলে আসি। হ্যাঁ। এবার তোর মাকে আমি ঘরে শেকল তুলে দিলাম। মানে ঘরের দরজা লাগিয়ে দিয়েছো বাইরে থেকে? দরজা লাগিয়ে দিয়ে শেকল তুলে দিয়েছি বাইরে থেকে। হায় এবার রাম। অর্ধেক রাতে তোর মায়ের ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প মানে? মানে সেই খেচুড়ি পেটে ফুটছে, ও পেটে ফুলছে। পেটে যন্ত্রণা করছে। এইবার ওই করতে করতে তখন তোর মা কি করেছে জানিস? কি? অর্ধেক রাতে কাজ সেরে ফেলেছে। কাজ ছেড়ে ফেলেছে মানে? ওরে হেকি ফেলেছে। হ্যাঁ। এর মা খেচুড়ি সহ্য না করতে পারে হেকি ফেলেছে। তারপরে? আমি তো ঘর থেকে বেরোতে দেয় নাই। এবার তোর মা সেই ছায়াটাকে খুললে হ্যাঁ। এতে এমনি করে গুটিয়েছে, হ্যাঁ ছায়াটা এমনি করে গুটিয়েছে, মানে ছায়াতে মাল ছেড়ে দিয়েছে। ছায়াতে পায়খানা করে ফেলেছে। হেকি ফেলেছে। হ্যাঁ। এবার সেই চেপে জানলা দ্বারাম ছুড়ে দিতে গেছে না, হ্যাঁ, হ্যাঁ। এর বাবা ফ্যান চলছিল, সেই ফ্যানে লেগে গেছে। তারপরে? ছায়াটা ফ্যানে লেগে গেছে। এবার যত ফ্যান ঘুরে তোর মা এসে হাঁকা তত ছিটাই।
যত ফ্যান করে মাল তত ছিটাই। এবার দেখছি তোর মায়ের গালে মুখে বুকে বুঝাই হয়ে গেছি। সকালবেলা যখন ঘর খুলে দিয়েছি তোর মা তো করে এমনি করে বাইরে আসছি। আমি বলছি কিরাম হলো আমার শাশুড়ি মায়ের বসন্ত বেরিয়েছে নাকি। তখন লক্ষ্য করে দেখছে না বসন্ত তো লয়, তোর মায়ের সেই মুসুরি কলাই লেগে আছে গালে। তোর মায়ের মতন ছোট লোক না। শোনো, তোমার ওই মিষ্টি কথা চিনি ভিজবে না। আমার মায়ের বদনাম করেছো, তোমার ঘরে থাকবো না, তোমার সংসার করবো না, তুমি কোনো ইনকাম করতে পারো না, তাই আমি চলে যাবো। আমি ইনকাম করতে পারি কিনা? ওরে গিন্নি ইনকাম করতে পারবো। ইনকাম করতে কেন পারবো না? আমার একটা বন্ধু আছে, হ্যাঁ। সেই বন্ধুর কাছে যাবো। সেই শালা স্বর্ণকর, আমার নাম হচ্ছে ঝাঁটু তাঁতি, তার নাম হচ্ছে ওই 5 কোটি স্বর্ণকর। স্বর্ণকর। আমার সেই বন্ধুর বিশাল সোনার তোমার ব্যবসা বন্ধু আছে। সোনার ব্যবসা অনেক, হ্যাঁ। তাই শোনো, হলো? আমাদের যে ব্যবসাটা ছিল মানে কাপড়ের ব্যবসাটা ধীরে ধীরে বসে গেছে, মদ খেয়ে ভুড়ি ফেলেছি। মদকে ফুরিয়ে গেছে। তাই তোমার বন্ধু ছোটবেলাকার মানে বাল্যকালকার বন্ধু তোমার, মুখ খারাপ করবি না, বালের বন্ধু বলবি না। আমার ছোটবেলাকার বন্ধু, বালের বন্ধু বলবি? মানে বাল্যকালের বন্ধু। তাই আবার ফের বলছি বালের, বালের বন্ধু না, আমার ছোটবেলাকার। আচ্ছা বেশ, তোমার ছোটবেলাকার এই বন্ধু। যত মাতার রাস্তায় আমরা নামবো আন্দোলনে, এবার যত মাতার রাস্তায় আমরা নামবো আন্দোলনে, মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, যত মাতার রাস্তায় আমরা নামবো আন্দোলনে।